অবৈধ এজেন্সি ও দালালের ফাঁদে পড়ে প্রবাসে গিয়ে নিঃস্ব খুলনার বহু মানুষ কাজ না পেয়ে বাধ্য হয়ে ফিরছেন অনেকে। কারিগরি দক্ষতা ও সরকারি প্রচারণা বাড়ানোর তাগিদ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দফতর। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। খুলনা অঞ্চল থেকে প্রতিনিয়ত মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে এখানকার স্থানীয় মানুষ যারা কাজের খোঁজে যান তাদের অনেকেই কিন্তু এজেন্সি বা দালালের মাধ্যমে প্রতারিত হন এবং প্রতারিত হয়ে অনেকেই কিন্তু আবার দেশে ফিরে আসতে বাধ্য হন এবং তারা কিন্তু এসে বিভিন্নভাবে আইনি আসলে প্রক্রিয়ায় বা আইনি একটা মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করেন। সেই জায়গা থেকে আসলে এখানকার খুলনার আইন শৃঙ্খলা বাহিনী কী ভাবছে বা কী করছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সাথে আছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই বিষয়টি জানেন বা আপনাদের কাছে অভিযোগ আসে খুলনা অঞ্চল থেকে প্রতিনিয়ত প্রচুর মানুষ সৌদি আরব সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যে যায় এবং অনেকেই কিন্তু প্রতারিত হয়ে ফিরে আসেন। তারা আসলে অভিযোগের জায়গা খোঁজেন। আপনারা আসলে এ ধরনের অভিযোগ পান কিনা, কী ধরনের ব্যবস্থা নেন? আসলে এক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে। অনেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দেশের বাইরে যায়, সেটা ইউরোপ হতে পারে বা মিডল ইস্ট অনেক কান্ট্রিতে যায়। তো এখানে যাদের মাধ্যমে যায় এখানে বিভিন্নভাবে প্রতারিত হয়। যেমন টাকা দিয়ে হয়তো ইউরোপে যেতে পারে না, তখন আমাদের কাছে কমপ্লেন আসে। আবার অনেকে দেখা যায় যে টাকা দেয় কিন্তু এটা দেখা যায় যে ওদের যে ভিসা হয় ওটা ভুয়া থাকে। তো সেই ক্ষেত্রেও আমাদের কাছে কমপ্লেন আসে। এখানে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে এখানকার অনেকেই ম্যাক্সিমাম মানুষই গরিব। বিশেষ করে একটা প্রতারক চক্র আছে, এরা মেয়েদেরকে টার্গেট করে, গরিব ঘরের মেয়েদেরকে টার্গেট করে এবং এই মেয়েদেরকে ওরা আমাদের পার্শ্ববর্তী দেশে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। ওদেরকে উচ্চ বেতনের প্রলোভন দেখায়, কিন্তু ওদেরকে দেখা যায় শেষ পর্যন্ত অন্ধকার জগতে নিয়ে যায়। তো সেই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসে। তা আমরা লাস্ট 1 বছরে আমাদের কাছে 7টি কমপ্লেন এসেছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা 2 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকিগুলো উদ্ধারের আমরা চেষ্টা করছি। আমরা ইন্ডিয়ান হাই কমিশনের সঙ্গেও এই ব্যাপারে কথা বলেছি। ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। বিষয়টা হচ্ছে, আপনারা পুরো 1 বছরে 4টি অভিযোগের কথা বলছেন, কিন্তু বাস্তব অবস্থা বলছে সংখ্যাটা হয়তো আরও বেশি। সেক্ষেত্রে আসলে অভিযোগের জায়গা আপনাদের কাছে আসার জন্য আপনারা কোনো সচেতনতামূলক কার্যক্রম বা তাদেরকে আসলে আহ্বান জানান কীভাবে? আমাদের দরজা সবসময় খোলা। তা আমাদের কাছে আসলে অনেকে আসলে কমপ্লেন করে না, অনেকে স্বইচ্ছায় চলে যায়। তো স্বইচ্ছায় যারা যায় ওরা ওই অন্ধকার জগতে থেকে যায়, ওরা আমাদের কাছে আর কমপ্লেন করে না। কিন্তু যাদেরকে বাধ্য করা হয় ওরা আসলে বেসিক্যালি আমাদের কাছে কমপ্লেন করে এবং আমরা যথাযথ চ্যানেলে সেটা আমরা চেষ্টা করি ওদেরকে উদ্ধারের জন্য। একটা বড় অংশ দালাল মাঝখানে কাজ করে। এখানে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনেকে যাদের দেওয়ার অধিকার নেই বা যাওয়ার কাজ করার অধিকার নেই, তারাও কাজ করছে। তাদেরকে আসলে আপনারা চিহ্নিত করতে পারেন কিনা? যে ট্রাভেল এজেন্সি যারা আছে এরা আসলে শহর কেন্দ্রিক, আর ওদের আসলে গ্রামে বিভিন্ন ধরনের এজেন্ট বলেন বা দালাল বলেন, ওদের মাধ্যমে ওরা কালেকশন করে। এবং আমার রিসেন্ট আমার কাছে একটা কমপ্লেন এসেছে যে এরা দালালের মাধ্যমে বেশ কয়েকজনকে জাপানে নেওয়ার কথা বলে টাকা নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে নিতে পারে নাই। তো সেই কমপ্লেনটা আমরা দেখছি এবং এটা ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে শুনছিলেন যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু আসলে চেষ্টা করছে এই যারা অপরাধ করছেন, বিদেশে যাদের পাঠাচ্ছেন তাদের কাছ থেকে যাতে ঠিকভাবে আসলে কাজ করেন সেই চেষ্টা তারা করছেন এবং তারা আসলে প্রত্যাশা করছেন যে এই তাদের আইনি প্রক্রিয়াগুলোর মাধ্যমে এই অপরাধ আরও কমিয়ে আসবে। তো আমার কাছে ছিল খুলনা থেকে বিদেশগামীদের প্রতারণার বিষয় নিয়ে আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।